হ্যালো বন্ধুরা, 1992 সালের 28 সেপ্টেম্বর পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট 268 করাচির জিন্নাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে উড্ডয়ন করে। সময়মতো বিমানটি তার গন্তব্যে পৌঁছে যায়। ফ্লাইট 268 কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে প্রস্তুতি নিচ্ছিল। এটিসি কন্ট্রোলারের মতে বিমানটি সঠিক উচ্চতায় উড়ে যাচ্ছিল, আর বিমানের যাত্রীরা নেপালের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে এমন কি হলো, বিমানটি পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হলো। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে জানাবো পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট 268 এর বিস্তারিত কাহিনী। 28 সেপ্টেম্বর 1992 পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট 268 করাচির জিন্নাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিমানটিতে 155 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য উপস্থিত ছিল। বিমানটি চালানোর দায়িত্বে ছিল 49 বছর বয়সের ক্যাপ্টেন ইফতিকার জানজোয়া, যার 13,192 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। তার সাথে আজকের বিমানটিতে ফার্স্ট অফিসার হিসেবে ছিল ক্যাপ্টেন হাসান আক্তার। ক্যাপ্টেন হাসান আক্তারেরও 5,849 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল, যেখানে 5,849 ঘন্টার ভেতর 1469 ঘন্টায় এই মডেলের বিমান এয়ারবাস A300 চালিয়েছিল। আজকের বিমানটিতে আরও 2 জন ফ্লাইট ইঞ্জিনিয়ারও উপস্থিত ছিল। উড্ডয়নের নির্দিষ্ট সময় পরই ফ্লাইট 268 কাঠমান্ডুর এয়ার স্পেস কন্ট্রোল এরিয়াতে পৌঁছে যায়, আর কাঠমান্ডুর এটিসির নির্দেশ অনুসরণ করে পাইলট বিমানটি ধীরে ধীরে 15,000 ফুট উচ্চতায় নামিয়ে নিয়ে আসতে শুরু করে। বিমানটি 15,000 ফুট উচ্চতায় নেমে আসার পর এখান থেকে বিমানের ল্যান্ডিং প্রসেস একটু আলাদা হতে শুরু করে। আমরা সবাই জানি যে কাঠমান্ডু বিমানবন্দরের চারদিকে সুউচ্চ পাহাড় দিয়ে ঘেরা, তাই এই বিমানবন্দরে বিমান ল্যান্ড করতে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। এটিসি এবার পাইলটকে বিমান 7 স্টেপ ডিসেন্ডিং করে 5,120 ফুট উচ্চতায় নামিয়ে নিয়ে আসতে বলে। তো বন্ধুরা, এখন এই স্টেপ ডিসেন্ডিং কি তা একটু জেনে আসি। স্টেপ ডিসেন্ডিং এর মানে হলো ল্যান্ডিং এর সময় বিমানের উচ্চতা এমনভাবে কম করা যখন আমরা সাধারণভাবে কোনো বিল্ডিং এর সিঁড়ি থেকে নেমে আসি, অর্থাৎ বিমানের নির্দিষ্ট উচ্চতা নির্দিষ্ট সময়ে কম করতে করতে বিমানবন্দরের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আসুন এবার ফ্লাইট 268 এর ডিসেন্ডিং মডেলটা দেখে আসি। বিমানটা যখন বিমানবন্দরের রানওয়ে থেকে D16 পয়েন্টে পৌঁছবে, তখন বিমানের উচ্চতা 11,500 ফুট রাখতে হবে। তারপর যখনই বিমানটি সামনে এগোবে, তখন বিমানের উচ্চতা পয়েন্ট টু পয়েন্ট কমিয়ে এগিয়ে যেতে হবে। সাথে এটিসিকেও এর বিষয় অবগত করতে হবে। এবার ফ্লাইট 268 ডিসেন্ডিং মডেল অনুসরণ করে সামনে এগিয়ে যাচ্ছিল, আর এটিসিকেও তারা ইনফর্ম করে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে এটিসির সাথে পাইলটের কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে যায়। এটিসি বারবার বিমানটির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সংযোগ স্থাপন করতে পারছিল না। এদিকে হঠাৎ করে বিমান ভয়ঙ্করভাবে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে তছনছ হয়ে যায়। বিমানটি প্রায় 7,300 ফুট উচ্চতায় বিধ্বস্ত হয়। বিমানে থাকা 166 জন যাত্রী সবাই মারা যায়। সমস্ত ডেড বডিগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করে নেওয়া হয় এবং বিমানের ককপিট ভয়েস রেকর্ডারও উদ্ধার করা হয় এবং এগুলো তদন্তের জন্য ফ্রান্সের প্যারিস শহরে পাঠিয়ে দেওয়া হয়। ফ্লাইট 268 এর দুর্ঘটনা থেকে সবাই হতবাক হয়ে যায়, কেননা ভোর দুপুরে একটি বিমান কি করে এত সহজে ক্র্যাশ হলো। সেই জন্য গোটা দুনিয়ার মানুষ এর কারণ জানতে চেয়েছিল, তাই এর ইনভেস্টিগেশন তাড়াতাড়ি শুরু করা হয়। বিমান যখন ক্র্যাশ হয়, তখন ডিসেন্ডিং মডেল অনুসারে বিমানের উচ্চতা থাকার কথা ছিল 8,200 ফুট। কিন্তু আসলে কি বিমানের উচ্চতা তখন 8,200 ফুট ছিল? এই রহস্য থেকে পর্দা তখনই ফাঁস হবে যখন ফ্রান্স থেকে ককপিট ভয়েস রেকর্ডারের ডাটা আসবে। বিমানটি যখন ক্র্যাশ হয়েছিল, তখন বিমানটি কমসে কম প্রয়োজনের চাইতে 1,000 ফুট নিচ দিয়ে ফ্লাই করে যাচ্ছিল। তাই তো বিমান এভাবে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে ক্র্যাশ হয়েছিল। কিন্তু কেন বিমানটি তখন ভুল উচ্চতায় উড়ে যাচ্ছিল? বিমানে কি কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছিল? তা জানার জন্য যখন ইনভেস্টিগেশন টিম এটিসি কন্ট্রোলারকে জিজ্ঞেস করে, তখন এটিসি কন্ট্রোলার জানায় যে সে পাইলটের সাথে কথা বলার সময় তেমন কোনো আওয়াজ সে পায়নি, আর পাইলটও কোনো টেকনিক্যাল সমস্যার কথা তাকে জানায়নি।
এটিসি কন্ট্রোলারের কথা মতো বিমান তো আসলে নির্দিষ্ট উচ্চতায় উড়ে যাচ্ছিল, কেন তাহলে বিমানটি পাহাড়ের উপর দিয়ে পার হয়ে যেতে পারল না? এই সমস্যার সমাধান তখনই হবে যখন ফ্লাইট ডাটা রেকর্ডারের ডাটা ইনভেস্টিগেশন টিমের হাতে এসে পড়বে। কিছুদিন পর যখন ফ্লাইট ডাটা রেকর্ডারের ডাটা তদন্ত টিমের কাছে পৌঁছায়, তখন তারা এটার সমস্ত কিছু তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। তদন্ত টিম ফ্লাইট ডাটা রেকর্ডার থেকে খুঁজে পায় যে বিমান তার সঠিক ডিসেন্ডিং মডুল ফলো করে উড়ে যাচ্ছিল, কিন্তু সে একটি স্টেপ ভুল করে আগে চলে গিয়েছিল। অর্থাৎ বিমানটি যখন D13 পয়েন্টে ছিল তখন তার অ্যালটিটিউড 10,500 ফুট থাকার কথা ছিল, কিন্তু সে তখন আসলে 9,500 ফিট উচ্চতায় উড়ে যাচ্ছিল। ঠিক একইভাবে বিমানটি যখন D10 পয়েন্টে পৌঁছায় তখন তার উচ্চতা হয়ে যায় 8,200 ফুট। কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে এই D10 পয়েন্টকে সিরা নাম দিয়ে নামকরণ করা হয়েছে, আর এখানে এসে পাইলট এটিসিকে বিমানের লোকেশন এবং উচ্চতা অবগত করতে হয়। আর সেই দিন ফ্লাইট 268 এর পাইলট ঠিক এই জায়গায় এসে এটিসি কন্ট্রোলারকে বিমানের উচ্চতা 9,500 ফুট জানিয়েছিল, কিন্তু আসলে তখন বিমানের উচ্চতা ছিল 8,200 ফুট। এভাবেই বিমানটি নিয়ে যখন পাইলট সামনে এগিয়ে যাচ্ছিল তখন D8 পয়েন্ট না পেতেই বিমানের উচ্চতা হয়ে যায় 7,300 ফিট, আর সেখানে ছিল একটি বিশাল পাহাড়। D8 পয়েন্টে বিমানটির উচ্চতা থাকার কথা ছিল 8,200 ফুট, কিন্তু D8 পয়েন্ট না পেতেই বিমানের উচ্চতা হয়ে যায় 7,000 ফুটের কাছাকাছি। ফলে বিমানের সামনে হঠাৎ করে 7,500 ফুট উঁচু একটি পাহাড় চলে আসে, আর তখন বিমানটি পাহাড়ের সাথে কনক্রিট দেওয়ালের মতো প্রচণ্ড জোরে ধাক্কা মারে। সাথে সাথে বিমানটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বিমানে থাকা 167 জন যাত্রী নিমেষেই প্রাণ হারায়। বন্ধুরা, এখন বিমান পরিবহন ব্যবস্থা প্রযুক্তিগতভাবে এতটাই উন্নত হয়েছে যে প্রযুক্তিগত সমস্যার কারণে এখন বিমান দুর্ঘটনা প্রায় অসম্ভব। সেই জন্য বিমান পরিবহন ব্যবস্থাকে বিশ্বের সবচাইতে নিরাপদ পরিবহন ব্যবস্থা বলা হয়। তো বন্ধুরা, আপনারা বিনা দ্বিধায় বিমান যাত্রা করে থাকেন আর অল্প সময়ের মধ্যে বেশি রাস্তা পার করার আনন্দ উপভোগ করে থাকেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এভিয়েশন ইন্ডাস্ট্রির এমন নতুন নতুন ঘটনা জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।